আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো ব্রাদার টু নিডল মেশিন মডেল নম্বর T8422C405। এই মডেলে আমরা যখন সেট করি, আমরা যখন মেশিনে সেট চেঞ্জ করি অথবা 1/4 থেকে হাফ ইঞ্চি লাগাই, হাফ ইঞ্চি থেকে 1/8 লাগাই, তখন কিভাবে ক্যামটা অ্যাডজাস্ট করতে হয় সেই জিনিসটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে আমি দেখাবো। ক্যামটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত দর্শক, আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আপনারা দেখতেছেন আমি একটা মেশিনে সেট পাল্টাইছি, পাল্টানোর পরে ক্যামটা পজিশন নেবার পরও ঠিকভাবে কাজ করতেছে না। তো আমি ডালে দিয়ে এখানে অ্যাডজাস্ট করব। কিভাবে অ্যাডজাস্ট করতেছে আপনারা দেখতেছেন, ডালে দিয়ে দুইটা নাট লুজ দিতে হবে। এই দুইটা নাট লুজ দেওয়ার পরে আমার ক্যামটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি ফুলি পজিশনটা ঠিক করব, ঠিক করার পরে ক্যামটা অ্যাডজাস্ট করে দিব। আপনারা দেখতেছেন তো এটা যদি এইভাবে ঢুকিয়ে যায় ক্যামটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তা আপনারাও এভাবে করতে পারবেন। এভাবে অ্যাডজাস্ট করার পরে আমি মেশিনটা চালিয়ে দেখাবো ফুলি পজিশন ঠিক নাকি। আপনারা দেখতেছেন আমি দেখাতেছি। এভাবে যদি এটা ঠিকভাবে যদি খেলে এখানে কোথাও বাঁচতে পারবে না, কারণ এই নাড়ের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করি এবং কোথাও বাঁচবে না, রিল্যাক্সে সুন্দরভাবে ঢুকে যাবে। তা এখন সুন্দরভাবে ঠিক করার পর আপনাদেরকে আমি মেশিনটা চালিয়ে দেখাতেছি। নাইফে ঠিকভাবে কাজ করতেছে, আর কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা ব্রাদার টু নিডল মেশিনে এভাবে কাজ করতে পারেন আমার এই ভিডিওগুলো। তো এখন সুন্দরভাবে কাজ চলতেছে এবং নাইফও মারতেছে, আর কোনো সমস্যা নাই। এভাবে সুন্দরভাবে আপনারাও চাইলে আমার এই ভিডিওগুলো দেখি এই ক্যামটা অ্যাডজাস্ট করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের সেট পাল্টানোর পরে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো ক্যামটা ঠিকভাবে অ্যাডজাস্ট করলে আর কোনো সমস্যা থাকে না। তা আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ সমস্যা থাকে না। তা আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ সমস্যা থাকে না। তা আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ।